রাশিপথ বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আসুন ঈশ্বরের নাম নিয়ে শুরু করা যাক আজকের দিনটা। তাহলে আর একদম দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক ৮ই নভেম্বর ২০২৫ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কি কি অপেক্ষা করছে। আচ্ছা, যে কোনো দিনের শুরুটাই তো হয় আমাদের মানসিকতা দিয়ে, তাই না? চলুন সবার আগে জেনে নিই আজ আপনাদের মন মেজাজ কেমন থাকবে। দেখুন, আজ আপনারা থাকবেন একদম বাস্তববাদী, মানে আকাশ কুসুম কল্পনার চেয়ে মাটির কাছাকাছি থেকে চিন্তা করবেন। আর এর ফলে কি হবে জানেন, চারপাশের পরিস্থিতিটা না একদম পরিষ্কার বুঝতে পারবেন। আজকের দিনে আপনাদের আসল শক্তি হবে আপনাদের মনোযোগ আর যে কোনো কিছুকে একদম খুঁটিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা। এই গুণটার জন্যই কিন্তু যে কোনো জটিল সমস্যার সমাধান আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, একটা ছোট্ট ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আপনাদের এই যে সব কিছু নিখুঁত করার একটা প্রবণতা বা বলা ভালো একটু বেশি চিন্তা করার স্বভাব, এটা কিন্তু মনকে একটু ক্লান্ত করে দিতে পারে। চেষ্টা করবেন অপ্রয়োজনীয় চিন্তাগুলো দূরে রাখতে। আসলে মূল কথাটা হলো মনের ভারসাম্য। এটাই আজ আপনাদের সাফল্যের চাবিকাঠি। যদি এই মানসিক স্থিরতাটা ধরে রাখতে পারেন তাহলে দেখবেন দিনটা আপনারই। তো এই স্থির মন নিয়ে যখন কর্মক্ষেত্রে যাবেন তখন সেখানে কি অপেক্ষা করছে? চলুন এবার তাহলে আপনাদের কাজ আর টাকা পয়সার দিকে একটু নজর দেওয়া যাক। কর্মক্ষেত্রে কিন্তু আজ প্রশংসার জন্য তৈরি থাকুন। আপনার কাজের দক্ষতা আর দায়িত্ববোধ সবার নজরে আসবে আর আপনি প্রশংসিতও হবেন। আর এর ফলটা কিন্তু বেশ দারুণ হবে। আপনার সিনিয়ররা আপনার উপর ভরসা করতে শুরু করবেন, আর এটাই কিন্তু ভবিষ্যতে আপনার পদোন্নতির দরজাটা খুলে দেবে। কাজেই এই সুযোগটা একদম হাতছাড়া করবেন না। যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটা খুব ভালো। বিশেষ করে যারা হিসাব নিকাশ বা প্ল্যানিংয়ের মতো কাজের সাথে যুক্ত, তাদের লাভের সম্ভাবনা কিন্তু আজ বেশ উজ্জ্বল। আর্থিক দিক থেকেও দিনটা বেশ স্থিতিশীল থাকবে। তবে একটা ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে, আজ টাকা ধার দেওয়া বা নেওয়া এই দুটো থেকেই একদম দূরে থাকুন। কাজ আর টাকার কথা তো হলো, এবার চলুন একটু ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়া যাক। দেখি প্রেম আর পরিবারে আজ কি অপেক্ষা করছে। সম্পর্কের জন্য আজকের দিনটা সত্যি খুব সুন্দর। একে অপরের প্রতি বোঝাপড়া আর সহানুভূতি বাড়বে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত আর গভীর করে তুলবে। হ্যাঁ, হতেই পারে প্রিয়জনের সাথে ছোটখাটো কোনো বিষয়ে একটু মতের অমিল হলো, কিন্তু এটা নিয়ে একদমই ভাববেন না। আপনাদের ভালোবাসা আর আন্তরিকতা দিয়েই সেই সামান্য ভুল বোঝাবুঝি মিটে যাবে। বিবাহিত জীবনে আজ বেশ শান্তি থাকবে। আর যারা এখনও সিঙ্গল, তাদের জন্য একটা দারুণ খবর আছে। অনেক দিনের কোনো পুরনো বন্ধুত্ব কিন্তু আজ ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠতে পারে। এত কিছুর আনন্দ উপভোগ করতে গেলে শরীর আর মনটাকেও তো চাঙ্গা রাখতে হবে, তাই না? চলুন এবার স্বাস্থ্যের খবরটা নেওয়া যাক। আজ কিন্তু নিজের শরীর আর মনের যত্ন নেওয়াটা খুব জরুরি। স্বাস্থ্যকে কোনোভাবেই অবহেলা করলে কিন্তু চলবে না, এটা মাথায় রাখতে হবে। বিশেষ করে পেটের সমস্যা, মানে ধরুন গ্যাস বা অম্বল একটু ভোগাতে পারে, তাই খাবারের ব্যাপারে নিয়মকানুন মেনে চলুন। আর দিনের শেষে একটু মেডিটেশন বা হালকা ব্যায়াম করলে দেখবেন মনটা একদম শান্ত হয়ে গেছে। সব শেষে দিনটাকে আরও সুন্দর আর সফল করে তোলার জন্য রইল কিছু বিশেষ টিপস আর শুভ সংকেত। আচ্ছা, আজ সৌভাগ্যকে কাছে টানতে সবুজ বা ক্রিম রঙের পোশাক পরতে পারেন। শুভ রত্ন হল পান্না। দিনের সবচেয়ে ভালো সময় হল সকাল ৮টা থেকে 10টা, আর যে কোনো শুভ কাজের জন্য পশ্চিম দিকটা বেছে নিতে পারেন। আর 3টে কথা একটু মনে রাখবেন। প্রথমত, অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপ একদম নেবেন না। দ্বিতীয়ত, কে কি সমালোচনা করলো সেদিকে কান না দিয়ে নিজের কাজে মন দিন। আর তৃতীয়ত, নতুন কোনো বিনিয়োগের আগে অবশ্যই ভালো করে ভেবে নেবেন। সব শেষে একটা কথা বলি, সব সময় মনে রাখবেন আপনার সততা আর আপনার ধৈর্য, এটাই কিন্তু আপনার সবথেকে বড় শক্তি। এই দুটোকে আঁকড়ে ধরে থাকুন, দেখবেন কোনো বাধাই আর বাধা মনে হবে না। আপনাদের আজকের দিনটা যেন শান্তি, সাফল্য আর আনন্দে ভরে ওঠে, এই প্রার্থনায় করি। এই শুভকামনা গ্রহণ করতে কমেন্টে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ।
সবাই খুব ভালো থাকবেন।